আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা যারা বিএমইটি রেজিস্ট্রেশন করছি এবং চেক দেওয়ার পরে আমাদের তথ্যগুলো ভুল দেখাচ্ছে, তো ওই তথ্যগুলো কিভাবে সংশোধন করবেন, তো ওই সম্পর্কে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও ছাড়া আছে। তো ওই ভিডিওর প্রসেসগুলো এখন বর্তমানে আস্তে আস্তে লেন্থলি হয়ে যাচ্ছে, বা আমাদের মেল করলে মেলের উত্তর পাচ্ছি না, বা আমাদের মেল করার পরে 1 মাস 2 মাস হয়ে গেছে, হ্যাঁ, ওই আমাদের তথ্যগুলো ইনফরমেশনগুলো কারেকশন হচ্ছে না বা সঠিক হচ্ছে না বা সংশোধন করে দিচ্ছে না। তো এর জন্য নতুন কিছু প্রসেস এসেছে, আমাদের আমি প্রবাসী অ্যাপগুলো আপডেট হয়েছে, অ্যাপের মাধ্যমেই আমরা আমাদের তথ্যগুলো সংশোধন করে নিতে পারবো। তো কিভাবে তথ্যগুলো সংশোধন করতে হয় এটা এই ভিডিওতে আজকে দেখাবো। এবং তার আগে চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের একজন বিএমইটি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো, মিজানুর রহমান স্যার, ওনার সাথে কথা বলবো এবং দেখবো এবং উনি কি বলে এবং কিভাবে করলে এটা তাড়াতাড়ি সংশোধন হয়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রবাসী হেল্পলাইন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন ভাই। জি, আমার নাম কাউসার। আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, একটু সমাধানের জন্য আপনাদেরকে ফোন দেওয়া আর কি। জি বলুন। আজকে অনেকজনে ফোন দিতে বলতেছে যে ভাই, আমরা তো বিএমইটি রেজিস্ট্রেশন করছি, কিন্তু হঠাৎ করে ভুল আইসা পড়ছে। এটা মানে এটা তো লেন্থলি প্রসেস। আপনি এর আগে যেটা বলছিলেন, মানে ইমেল করে দেওয়ার পরে কারো জি জি, কারো এখানেও একটা ইমেল, আপডেট হ্যাঁ আছে। হ্যাঁ, কারো ইমেল আপনার 1 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স পাইতেছে না বা ঠিক হচ্ছে না। আবার কারোটা ঠিক হয়েও করোনা টিকার জন্য আবেদন করতে পারতেছে না। এটার কি সমাধান হতে পারে? আচ্ছা, এটার মধ্যে হচ্ছে কিছু ইস্যু আছে যে আগে অনলাইনে সব ধরনের ইনফরমেশন আমরা কারেকশন করে দিতে পারতাম না, ঠিক আছে? কিছু কিছু ইনফরমেশন আমরা কারেকশন করে দিতাম, আর বাকি ইনফরমেশন গুলো বিএমইটি সার্ভার থেকে কারেকশন করে অফিস থেকে নিয়ে আসতে হতো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এখন অনেক ইনফরমেশনই ভুল হলে, মানে বেশ কিছু ইনফরমেশন আমরা নিজেরাই এখন কারেকশন করে দিচ্ছি, মানে এটা আমাদের আওতাধীনে চলে এসেছে, ঠিক আছে? তো যারা হচ্ছে মেইল ইস্যুটা, যেটা আমাদের এখন মেইল অপশনটা কাজ করছে, ঠিক আছে, বাট মেইলের অপশনটা আমরা এখন স্থগিত করে দিচ্ছি আস্তে আস্তে। যারা এখন ইনফরমেশন কারেকশনের জন্য কোনো ইস্যু আসবে, তারা আমি প্রবাসী অ্যাপস এর হেল্প সেন্টার যে অপশন রয়েছে, সাহায্য কেন্দ্র, সেখানে সে তার পাসপোর্ট এবং বিএমইটি তে যদি ভুল আসে, ঠিক আছে, বিএমইটি রেজিস্ট্রেশনেও যদি ভুল আসে, প্রোফাইল যেটা আসে ওখানেও ভুল আসলে, এই দুটো জিনিস অ্যাটাচ করে এবং ওখানে উল্লেখ করে ওই হেল্প সেন্টারে হচ্ছে মেসেজ করে দিবে। কারণ মেসেজ সেন্টারটা এখন ডিরেক্টলি আমাদের টেকনিক্যাল পারসন দেখতেছে, ঠিক আছে? তো ইমেলের থেকে বেটার হবে এখন হেল্প সেন্টারে পাঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, একটু আগে যখন আমি অ্যাপস এর ভিতরে ঢুকলাম, তখন দেখতেছি যে অপশনটা আসছে এবং ওখানে হেল্প সেন্টার, মানে এই নাম্বারটাও দেওয়া আছে, আরেকটা নাম্বারেও দেওয়া আছে। হ্যাঁ, জি 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 জি, আমাদের অ্যাপসটা এখন ইন টোটালি আপডেট হচ্ছে, কারণ আগে বিএমইটি ছিল, ঠিক আছে, জেলা অফিস ছিল, ফিঙ্গার অফিস ছিল, তো অনেক অফিসের কাজ মনে করুন অনেক কিছু করে আসতে অনেকটা সময়, একটা লেন্দি প্রসেস কিন্তু এটা। যারা বলতেছে যে মেইল করে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, কেন কারেকশন করে হয় নাই, এদের কারণটা হচ্ছে এটাই। কারণ একটা ইনফরমেশন যখন সার্ভারে যায়, ঠিক আছে, গভর্নমেন্টের ইনফরমেশন একটা গভর্নমেন্ট সার্ভারে, সেটা গভর্নমেন্টের বিভিন্ন অফিসের সার্ভারে চলে যায়, জি, ঠিক আছে? তো এটা তো আর এমন না যে শুধু আমাদের কাছেই আসতেছে। ঠিক আছে। তাদের জাস্ট ভেরিফিকেশনের জন্য, বিএমইটি রেজিস্ট্রেশন ক্রিয়েট করার জন্য, সুরক্ষাতে নিবন্ধন করার জন্য, আবার ভ্যাকসিনের ডেট বা যা কিছু যাবতীয় কিছু আসার জন্য, আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাটাবেজে থাকার জন্য। তো অনেক একটা কাজের প্রক্রিয়া থাকার কারণে অনেক কিছু লেন্দি হয়ে যায়, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে সময়টা একটু বেশি লেগে যেত। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা যেই কথা বা যেই সমস্যা নিয়ে কথা বললাম, তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আমরা মোবাইল দিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, তার জন্য আমরা আমাদের আমি প্রবাসী অ্যাপে চলে যাই। এখান থেকে আমি প্রবাসী অ্যাপে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিএমইটি কার্ডটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা আমার কাস্টমারের কার্ড। তো এটাতে কোনো ভুল হয়নি, আমি ভুল করিনি। তো এখান থেকে যারা ভুল করেছেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে, নিচে এই যে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটা অপশন নতুন চালু হয়েছে। এখান থেকে আমরা হেল্প সেন্টারে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন, আপনারা যদি তাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 017, মানে একটা দুটোই গ্রামীণ নাম্বার, ঠিক আছে? আপনারা এই দুইটা নাম্বারে কথা বলতে পারবেন। এই যে দেখেন, ওই যে আমি আগে যে ভিডিওতে সাপোর্ট এবং
হচ্ছে সাপোর্ট ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে মেইলও করতে পারেন। সবচেয়ে বেটার হবে আপনারা যদি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি দিয়ে আপনাদের কোন জায়গায় ভুল হয়েছে এবং ওটা স্ক্রিনশট মেরে এখান থেকে দিয়ে দেন, ঠিক আছে। তো আরেকটা কথা হলো, নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখার অপশন আছে, আপনাদের সমস্যাটি কি লিখবেন, ঠিক আছে। লিখে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ নামে একটা অপশন আছে, এই যে অ্যাটাচ। আপনার ফাইল থেকে আপনি গ্যালারি থেকে আপনার পাসপোর্টটা, যেটা সঠিক পাসপোর্ট, এবং আপনাদের বিএমইটি অ্যাকাউন্ট করার সময় যখন বিএমইটি রেজিস্ট্রেশন করছেন ভুলটা, ওই ভুলটাকে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এটাকে দিয়ে দিলে তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আশা করি হয়ে যাবে। তো আপনারা দেওয়ার জন্য কি করবেন সেটা হলো, এখানে অ্যাটাচ করার জন্য কি করবেন সেটা হলো, আপনাদের 1 MB নিচে হতে হবে। 1 MB নিচে হতে হবে প্রত্যেকটা পিকচার বা প্রত্যেকটা ফাইল 1 MB নিচে হতে হবে, তাহলে আপনি এখানে আপলোড করতে পারবেন বা তাদেরকে দিতে পারবেন। তো 1 MB নিচে আমরা ছবি তুললে সচরাচর 4-5 MB এরকম হয়ে যায়। তো 1 MB নিচে কি করবেন সেটাও টেকনিক আমি বলে দিচ্ছি। তো আপনারা এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনারা যেই ছবিটা তুলছেন আপনাদের ক্যামেরা দিয়ে, মোবাইলের ফোন দিয়ে যে ছবিটা তুলছেন, তো ওই ছবিতে চলে যাবেন। আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে চলে আসছি। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা আপনার 1 MBর উপর, মানে 1 MBর উপরে 5 MB প্রায়। তো এটাকে দেখি আমরা এটা কয় MB। তো দেখতে পাচ্ছেন এখানে 4 MB 4.10, তাহলে 4 MB। এটাকে আমরা MB কমাবো, সোজা টেকনিক। এটাকে MB কমাবো আমরা, এটাকে জাস্ট আমরা এটাকে স্ক্রিনশট মেরে নিব। দেখুন আমি স্ক্রিনশট মেরে নিয়েছি। তো এটাকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা ক্রপ করে নিব। দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিচ্ছি। জাস্ট আপনারা ক্রপ করে নেবেন স্ক্রিনশট মেরে, তাহলে এটার মেগাবাইট কমে যাবে, ঠিক আছে। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নতুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন, সেভ দেওয়ার পরে আমরা এটার ডিটেলসটা দেখবো। এখানে কয় এমবি হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 365 KB, ঠিক আছে। এটা আমরা এখন অ্যাটাচ করতে পারবো ওখানে। তো আমরা চলুন বন্ধুরা ওখানে অ্যাটাচ করি। আমি প্রবাসী অ্যাপে আবার চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা আবার নিচে হেল্প সেন্টার এই অপশনটাতে চলে আসব। তো এখান থেকে আমি একবার দিয়েছিলাম, ট্রাই করেছিলাম, দেখছেন 1 MB নিচে হয়ে গেছিল দেখে এটা নিচে। তো এখন আমরা আমাদের সমস্যাটি বলবো, ঠিক আছে। জাস্ট আমাদের সমস্যাটি বলবো, আমাদের কি কি ভুল হয়েছে। তো আপনারা আপনাদের ভুলটি বলবেন, কি কি ভুল হয়েছে, বা আপনাদের সমস্যাটি এখানে লিখে বলে দিবেন। এবং তার সাথে সাথে আপনাদের যেই আমি প্রবাসী স্ক্রিনশট, যে আমি প্রবাসী যেই বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন ওখানে যে ভুলটা হয়েছে ওইটার স্ক্রিনশটটা নেবেন, এবং এখান থেকে আপনারা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন পাসপোর্টটা তো সঠিক আছে, ওই সঠিক পাসপোর্টটা দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার পাসপোর্টটা যেটা করেছি 365 KB, ঠিক আছে, আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এখান থেকে লিখে দিব, বা আপনাদের যারা আমি প্রবাসী অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন করছেন তখন তথ্যগুলো আসছে, ওই তথ্যটা ভুলটাও একটা রেড মার্ক করে বা মার্ক করে এটাকে একটু মার্ক করে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এখানে লিখে দিবেন, ঠিক আছে, কি কি ভুল হয়েছে বা কি কি সমস্যা হচ্ছে আপনাদের, ঠিক আছে, কি কি সমস্যায় পড়ে আছেন আপনারা এখানে একটু লিখে দিবেন, জাস্ট লিখে দেবেন। তো আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি ওনাদেরকে জানানোর জন্য। এটাকে আমরা দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি এখানে তুলে ধরবেন এবং আপনাদের সমস্যাটি এখানে লিখে তাদেরকে বলে দিবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এভাবে করলে আপনারা খুবই তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা সলিউশন পাবেন বা তাড়াতাড়ি আপনাদের সমস্যাটি দূর হবে এখান থেকে, ঠিক আছে। তো এটা একটা নতুন ফিচার, এটা নতুন অ্যাড হয়েছে। আপনারা যারা মেল করেছেন 1 মাস 2 মাস হয়ে গেছে তারা এখান থেকে ট্রাই করলে 7 দিনের ভিতরে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ।